আমরা চার বন্ধু দিনের মধ্যে সবসময় প্রায় একসঙ্গে থাকতাম। আমি, শতদল, শম্ভু আর ভূত। আমরা তিনজনে একই গ্রামে থাকতাম। আর ভূতর কেউ ছিল না, সে থাকতো ভবানীপুরের একটা মেসে। আমরা চারজনেই একটু ডানপিটে স্বভাবের ছেলে ছিলাম। মরা পোড়ানো আমাদের একটা প্রধান কাজ ছিল। তাছাড়া যাত্রা থিয়েটার দল ছিল আমাদের। রাত জেগে জেগে আমরা যাত্রা থিয়েটার করতাম বলে আমাদের বাড়িতে বকুনি খেতে হতো খুব। তা আমরা সেসব কেয়ার করতাম না। আর ভূতর এক পিসমশাই থাকতো গ্রামে। সেখান থেকে মানি অর্ডারে ভূতর নামে টাকা আসতো লেখাপড়ার খরচ চালাবার জন্য। যাত্রা করে যখন বাড়ি ফিরতাম তখন অনেক রাত হয়ে যেত। সেদিন আর ভূত তার ভবানীপুরের মেসে ফিরে যেতে পারতো না। আমাদের কারো বাড়িতে শেষ রাতটা শুয়ে কাটাতো। তারপর ভোর হতে না হতেই আবার হেঁটে হেঁটে তার মেসে চলে যেত। আমাদের বাবা মারা জেনে গিয়েছিল যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, তাই আমরা যা খুশি করতাম। কারো উপদেশ বা আদেশ শুনতাম না। এমনি করে যখন আমরা আড্ডা দিয়ে বেড়াতাম, তখন একদিন রাত 2টোর সময় ভূত আমাকে ডাকতে এলো। আমি তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলাম। ভূত এসে বাইরে থেকে আমার নাম ধরে ডাকতে লাগলো। ভূতর গলা শুনে আমার ঘুম ভেঙে গেল। জানালা খুলে বললাম, কে রে, ভূত নাকি? হ্যাঁ, তুই একবার বাইরে আয়, খুব জরুরি একটা দরকার আছে। কি রে, এত রাত্রিরে কি জরুরি দরকার? তুই একটা গামছা নিয়ে আয়, শ্মশানে যেতে হবে। আমাদের মেছের করুণাদা মারা গেছে। করুণাদা মানে করুণাকান্ত বিশ্বাস। ভূতদের মেসে থাকতো আর কলেজে পড়তো, আর শনিবার দেশে যেত। রবিবারটা সারাদিন বাড়িতে কাটিয়ে সোমবার সকালে এসে আবার কলেজ করত। আজ তো শনিবার, করুণাদা দেশে যায়নি? ভূত বলল, না, শরীরটা খারাপ ছিল বলে দেশে যায়নি। তা কিভাবে মারা গেলেন? সিঁড়ি থেকে পড়ে গিয়ে। মেসের অন্য লোকেরা কেউ নেই, সবাই যে যার দেশে চলে গিয়েছে। শ্মশানে যাবার লোক পর্যন্ত কেউ নেই, তাই তোদেরকে ডাকতে এলাম। এখন আবার শতদল আর শাম্বুকেও ডাকতে হবে। এরকম ঘটনা আগেও অনেক ঘটেছে। মরা পোড়ানোকে আমরা একটা সমাজসেবা বলে মনে করতাম। পৃথিবীতে যাদের কেউ নেই তাদের জন্য আমরা ছিলাম। বাড়ির ভিতর থেকে একটা গামছা নিয়ে এসে বললাম, চল